হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি শেখ হাসিনা বলতেছি, দিল্লি থেকে। আপনি কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যালো। বাংলাদেশ থেকে বিদায় হয়ে গেছেন, তারপরও আপনার খারাপ কাজগুলো করা থেকে বিরত থাকতে পারতেছেন না। আপনারা খারাপ কাজ করতেছেন, নাম হইতেছে আমাদের। ও, তারেক রহমান। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জানতাম তুমি ফোন করবা। তো খারাপ কাজ করবে না তো কি ভালো কাজ করবে? যেখানে আমার রাজত্ব নাই সেখানে কারো শান্তি নেই। এত অপমান, এত লাঞ্ছিত, এত কিছু করার পরও আপনার লজ্জা করলো না বাংলাদেশের মধ্যে এরকম কাণ্ড ঘটাতে? এরকম কাজকর্ম করতে লজ্জা করে না? আওয়ামী লীগের নেত্রীর যদি লজ্জা শরম থাকে তাহলে আমরা আগাবো কেমনে? লজ্জা শরম আমাদের নাই, তখনও ছিল না, এখনো নাই। এতই যদি কাজকর্ম করতে ভাল লাগে, এতই খারাপ কাজ করতে পারেন, তো বাংলাদেশে এসে করেন না কেন? তাহলে আপনার ভয় লাগে কেন বাংলাদেশে আসতে? এখানে এসে করেন। বন্যার সময় মোদিকে রিকোয়েস্ট করে বন্যার পানিতে ভাসাই দেব তোমাদেরকে। আবার চাঁদাবাজি করব, নাম করাবো বিএমপির। আরো আছে। যে অন্যের খারাপ চায় তারই খারাপ হয়। মাথাটা ভালো করে খেয়াল করে দেখবেন। যতদিন আপনি মানুষের ক্ষতি করেছেন, আপনার নিজেরই ক্ষতি হয়েছে। বাংলাদেশ যদি শান্তিময় একটা দেশ চায় তাহলে আমাকে নির্বাচনে জয়লাভ করার জন্য যা করা লাগে করতে হবে, এবং বাংলাদেশে নির্বাচনের আমাকে সুযোগ করে দিতে হবে। বাংলাদেশের পুরো দেশের মানুষকে কাঁদিয়ে চলে গেছেন, হাজার হাজার জনতাকে কেড়ে নিছেন, হাজার হাজার স্টুডেন্টকে কেড়ে নিছেন, তারপরও আপনার শান্তি হয় না? আমার পথের কাটা যারা যারা হবে, দেশের জনগণ কেন, বড় বড় নেতাও যদি পথের কাটা হয় তাদেরকে উকড়ে ফেলিয়ে আমি আমার পথ পরিষ্কার করব। আজকে এই জন্য বাংলাদেশে নাই, এখন ইন্ডিয়াতে পালিয়ে পালিয়ে থাকতে হচ্ছে। একটু ঘুরে বেড়াইতেও পারেন না। জেলের চাইতেও কম কিছুতে আপনি থাকছেন না, জেলের মতোই জায়গাতেই থাকতেছেন, একটা রুমের ভিতরে, কালকুটিরিতে, যেখান থেকে বেরিয়ে আসতে পারতেছেন না, খোলা বাতাস খাইতে পারতেছেন না। আমি এই কালকুটুরি থেকে, এই মোদির বাসস্থান থেকে এমন ষড়যন্ত্র রটাবো না, বাংলাদেশের মানুষের ঘুম হারাম হয়ে যাবে। বোঝো নাই ব্যাপারটা? 16 বছর পর বাংলাদেশের মানুষ হাসি মুখে সবজি কিনতেছে, হাসি মুখে থাকতেছে, 3 বেলা খাইতেছে। এই বাংলাদেশ অশান্তি আনলে এবার আর ছাড় নাই। ততদিন না আমাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী আবার গড়া হচ্ছে, ততদিন পর্যন্ত আমি বাংলাদেশের মানুষ কেন কোনো নেতাকে ছাড় দেব না, এবং কাউকে শান্তিতে থাকতে দেব না। বুকের মধ্যে তোমার আগুন জ্বলতেছে, তাই না? হিংসা হয়, হিংসা, হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছ। আমরা ভালো আছি, এটা সহ্য হচ্ছে না। হ্যাঁ, আমার মনের মধ্যে অনেক আগুন জ্বলতেছে, আমি হিংসায় পুড়ে যাচ্ছি। তোমরা কেন শান্তিতে আছো, আমি কেন অশান্তিতে আছি? আমি আগুন জ্বালাই দিতে চাই। তুমি যতবারই আগুন জ্বালানোর চেষ্টা করো না কেন, বাংলাদেশের পাবলিক তোমার ওই আগুন একেবারে নিমিষে মিশিয়ে দেবে। সচেতন এখন সবাই। আমি টুপ করে বাংলাদেশে ঢুকবো, এবং টুপ করে ক্ষমতাটা নিয়ে তারপর আবার রাজনীতিতে নাম দিয়ে শাসন করব পুরো বাংলাদেশ। এই স্বপ্নটা মরার আগ পর্যন্ত স্বপ্নই থেকে যাবে, পূরণ আর কখনো হবে না। বুঝছো হাসিনা, তোমায় ছাড়া জনগণ আর বাঁচে না। আমি জানতাম এই কথাই বলবা। জনগণ আমাকে চায়, জনগণ আমাকে ভালোবাসে, তাই তো আমাকে ছাড়া বাঁচে না তারা। আমি তো জানি তারা আমাকে কতটা ভালোবাসে। তোমাকে না পাইয়া তারা ছটপট করে, প্রতিশোধের আগুন তাদের বুকে দাউ দাউ করে জ্বলে। তোমাকে পাইলে ওই যে একটা বাংলা কথা আছে না, পেছনে বাঁশ আর হাতে হারিকেন, ওইটা ধরায় দিব। বাবা না, মানে অপমান, অপমানের প্রতিশোধ আমি নেব। এই অপমানের প্রতিশোধ আমি নেব, আজকে নয়তো কালকে, কালকে নয়তো পরশু। এত কিছু হয়ে যাওয়ার পরেও বিশৃঙ্খলা সৃষ্টি করার কারণে তোমার অবস্থা খুব খারাপ হবে। আল্লাহ তাআলা বলেছেন, যে অন্যের খারাপ চায় তার নিজেরই খারাপ হয়। কথাটা মনে রাখো।